হাই এভরিওয়ান, তো কেমন আছো সবাই? চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। ট্যারো কার্ড রিডিং ভিডিও নয়, এটা ক্যান্ডেল ম্যাজিক ভিডিও। এখানে আমি ক্যান্ডেল স্পেল করব, মানে এখানে ক্যান্ডেল রিডিং হবে, ওয়াক্স রিডিং করব আমি, ঠিক আছে? তার মাধ্যমে আমি বিভিন্ন কোয়েশ্চেন এঞ্জেলদেরকে মানে জিজ্ঞাসা করব, আর তারা অ্যান্সার দেবে। তারা কি অ্যান্সার দিচ্ছে আমি ওয়াক্স দেখে বুঝে তোমাদের জানাবো। তাহলে অবশ্যই যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর পাশের বেল বাটনটা কিন্তু ক্লিক করতে ভুলবে না। সাবস্ক্রাইব করলে আমাদের মধ্যে এনার্জি এক্সচেঞ্জ হবে, ফলে সুন্দর রিডিংও আসবে, ফলে যে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার প্রপার আসবে, ঠিক আছে? আর পাশের বেল বাটন ক্লিক করলে আমি যখনই যে কোনো ভিডিও নিয়ে আসবো তোমার ফোনে নোটিফিকেশান আসবে, আর যখন লাইভে আসবো তখনও নোটিফিকেশান চলে আসবে। ওকে, তাহলে ঈশ্বরদের নাম নিয়ে আজকে শুরু করছি ক্যান্ডেল ওয়াক্স রিডিং। তার আগে আমি একবার ঈশ্বরদের সাথে দর্শন করিয়ে দিই, চলো। एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय बालचन्द्राय श्रीगणेशाय धीमहि। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपथे गोपीश गोपीकांत राधाकांत नमस्ते। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আচ্ছা, 24 তারিখে কিন্তু অমাবস্যা আছে। তার আগে যাদের যাদের স্পেল করাতে হবে অমাবস্যায় অবশ্যই স্লট নিয়ে নাও কিন্তু, ঠিক আছে? অমাবস্যার জন্য যে স্লট নেবে তোমরা অবশ্যই 22 তারিখের মধ্যে তোমরা বুকিং কমপ্লিট করে নেবে, ঠিক আছে? তারপরে কিন্তু আর কোনো বুকিং রাখছি না। তাহলে শুরু করছি ক্যান্ডেল ওয়াক্স রিডিং। সবাই একটু মন দিয়ে ফ্লেমটার দিকে তাকাও আর নিজের উইশ বলো, তারপর আমি রিডিং শুরু করব। ফ্লেম খুব ভালো আছে, বাউন্স করছে, তো আই থিঙ্ক এখানে এঞ্জেলসরা প্রেজেন্ট আছে, কারণ আমি ফ্লেমটা দেখে বুঝতে পারছি যে ফ্লেমটা খুব সুন্দরভাবে জ্বলছে। এঞ্জেল ব্লেসিং না থাকলে এরকমভাবে সুন্দরভাবে ফ্লেম কিন্তু জ্বলে না, ঠিক আছে? তো চলো স্টার্ট করছি। আমার ভিউয়ার্সরা যারা দেখছে তাদের জীবনের যে সমস্ত অশান্তি, তা থেকে কি তারা মুক্তি লাভ করবে? সেই অশান্তির হাত থেকে, সমস্যার হাত থেকে কি তারা মুক্তি লাভ করবে, ফ্রি হবে সেখান থেকে? ফ্লেমটা দেখো সবাই, খুব সুন্দর জ্বলছে। একটু স্লো হবে, ডেফিনেটলি হবে, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। বুঝতে পারছো তো? কারণ তোমরা যে ফলের আশাটা করছো, তোমরা যত না আশা করছো তার থেকেও দ্বিগুণ পাবে। তার জন্যই বলছে কিন্তু ধৈর্যটা ধরতে হবে, ঠিক আছে? ধৈর্য ধরলে বলছে তোমরা যা চাও তার থেকেও দ্বিগুণ পরিমাণে পেতে পারো, ঠিক আছে? ইয়েস, একদম ধৈর্য নিয়ে শক্ত হয়ে নিজের কাজ করে যেতে বলছে, ফলের আশা না করে। অনেক সময় ধৈর্য যখন মানুষ ধরে না, ভগবান ঈশ্বর যখন টাইম নেন না, জানবে নিশ্চয়ই তার থেকে বেশি কিছু দেবে বলেই, ঠিক আছে? তাই হয়তো সময় লাগছে, কারণ ভালো জিনিস তৈরি করতে গেলেও তো একটা প্রপার টাইম লাগে। অবশ্যই তোমরা যেটা চাইছো সেটা হবে, টাইমের সাথে হবে। যেটা চাইছো তারও দ্বিগুণ ভালো কিছু পাবে, ওকে? আগামী 4 বছরের মধ্যে কিন্তু তোমরা যেটা চাইছো ডেফিনেটলি হয়ে যাবে বলছে, 4 বছরের মধ্যেই হবে। ইয়েস,
যাদের কেরিয়ারে সমস্যা হচ্ছে তাদেরটা একটু দেখছি এবার। চাকরি বাকরিতে অসুবিধা, হাতে টাকা কড়ি পাচ্ছ না ঠিকঠাক, তাদের কি অবস্থা হতে চলেছে কেরিয়ারে আমার ভিউয়ার্সদের? তাদের কেরিয়ারে তারা কি শাইন করবে? আচ্ছা, করবে, ডেফিনেটলি করবে। তোমরা হার্ডওয়ার্ক করছো খুব, আমি জানি। ওকে, ডেফিনেটলি। যখন বলছে এখন হয়তো কেরিয়ার অপশন পাচ্ছ না, যখন আসবে বলছে একের পর এক আসবে, কোনটা চুজ করবে বুঝতে পারবে না তখন। তাই হার্ডওয়ার্ক করছো, তার সাথে স্মার্ট ওয়ার্ক করতে বলছে। ইয়েস। আচ্ছা, যারা বিবাহের জন্য দেখছো, যে অনেক দিন ধরে বিয়ে আটকে আছে, হচ্ছে না, রিলেশনশিপে আছো, কোনোভাবে রিলেশনশিপটা ম্যারেজ অবধি এগোচ্ছে না, ডেফিনেটলি এগোচ্ছে না, তাই তো, হয়েও হচ্ছে না, এরকম হয়ে যাচ্ছে ব্যাপারটা, তাদের জন্য দেখি কতটা টাইম লাগবে। তাদেরটা একটু দেখি যে তাদের ম্যারেজ হতে কতটা টাইম লাগবে। ফ্লেমটা দেখছো কতটা হাইট নিয়েছে, দেখো এতটা, 2 ইঞ্চি 2-3 ইঞ্চি অবধি কিন্তু ফ্লেম জ্বলছে পুরো সুন্দর। এঞ্জেলস প্রেজেন্ট না থাকলে এত সুন্দর করে কখনো ফ্লেম জ্বলে না। আচ্ছা, যাদের বিয়ের জন্য সমস্যা হচ্ছে, সম্বন্ধ আসছে কিন্তু কেটে যাচ্ছে, হচ্ছে না, তাদেরটা চলো দেখা যাক। যাদের বিয়েতে বাধা আসছে, মানে সম্বন্ধ আসছে কিন্তু কেটে যাচ্ছে, তাদেরটা কি অসুবিধায় আছে, তাদেরটা কবে ঠিক হবে? দেখি কি বলছে আমাকে, কেন হচ্ছে না বিয়ে, পাকা হতে হতেও হচ্ছে না কেন? এসছি এখানে কেউ একজন আছে যারা তোমাদের ম্যারেজের জায়গাটাতে না সমস্যা ক্রিয়েট করছে। ইয়েস, ইয়েস। কোনো খারাপ মানুষ যে তোমাদের বিয়েতে বাধা দিচ্ছে, আটকাচ্ছে, তাদের দেওয়া কোনো খাবার খাবে না, এরকম কারোর উপর যদি সাসপেক্ট বা সাসপেকশন থাকে তোমাদের, তাহলে অবশ্যই তাদের দেওয়া খাবার খেও না প্লিজ। আমি দেখতে পাচ্ছি তারা চাইছে যাতে তোমাদের ম্যারেজটা না হোক। অবশ্যই এঞ্জেল ব্লেসিং আছে এখানে, তার ফলে ডেফিনেটলি তোমার শুভ কাজে কোনো বাধা আসবে না। যেটা যখন হওয়ার তখনই হবে, যে যতই বাধা দেওয়ার চেষ্টা করুক। কারণ একটা সুন্দর, দেখো কি সুন্দর একটা পুতুলের মতো একটা ওয়াক্স হয়েছে, তো সেটা দেখেই বোঝা যাচ্ছে যে তোমাদের উপর এঞ্জেলদের ব্লেসিংস আছে, ঠিক আছে, ইউনিভার্সের ব্লেসিংস আছে। কোনোভাবে তারা তোমাদেরকে কিন্তু তোমাদের শুভ কাজে আটকাতে পারবে না। তবে এতদিন তারা অনেকটা ক্ষতি করেছে, কিন্তু তোমাদের বিয়েতে কিন্তু যথেষ্টভাবে বাধার সৃষ্টি করেছে, তোমরা না জানতেই অজান্তেই সেটাতে পা দিয়ে দিয়েছো তাদের ফাঁদে, বুঝতে পারোনি। কিন্তু এখন দেখা যাচ্ছে তোমরা অনেকেই যারা স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস করছো, এঞ্জেলকে ডাকছো, ইউনিভার্সকে জানাচ্ছ, তাদের কিন্তু অবশ্যই আগামী 2 বছরের মধ্যে কিন্তু ম্যারেজ হয়ে যাবে, কারণ এঞ্জেল ব্লেসিংস আছে এখানে ডেফিনেটলি। ওকে, ইয়েস। আচ্ছা, যারা এই কাজগুলো করছে তারা জব্দ হবে কিনা দেখি। হবে, ফ্রুটফুল অ্যান্সার আসছে খুব, তারা ডেফিনেটলি জব্দ হবে। আর তোমার ম্যারেজটা কেমন হবে দেখাক, ম্যারেড লাইফ কেমন যাবে সেটা তো দেখতে হবে না। বাহ, বলছে তোমরা সোলমেট কানেকশানে থাকবে, তোমাদের একে অপরের প্রতি প্রচণ্ড টান হবে, তোমরা কেউ কারোকে ছাড়া একা থাকতেই পারবে না, আমি দেখতে পাচ্ছি, মানে সবসময় চিপকে চিপকে থাকবে তোমরা, তুমি আর তোমার পার্টনার, ঠিক আছে, দুনিয়া এক সাইডে তোমরা এক সাইডে, এরকম তোমাদের একটা কিন্তু জীবন হবে, মানে অন্যের কথায় কান দেবে না, নিজেরা নিজেদেরকে নিয়ে খুব হ্যাপি থাকতে চলেছ ডেফিনেটলি। পরিবারের লোকজন তো থাকবেই, কিন্তু তোমরা সবার ফার্স্ট নিজেদেরকে প্রায়োরিটি দেবে, নিজেদের পার্টনারকে নিজেরা প্রায়োরিটি দেবে, তোমাদের মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিংটা থাকবে, এই ভালোবাসাটা থাকবে। তাই বলছি না, ধৈর্য ধরো, যে যতই ক্ষতি করুক তোমার কপালে যে ভালোটা লেখা আছে সেটাকেও খণ্ডাতে পারবে না, সেটা হবেই। আচ্ছা, যাদের সন্তান আসছে না সেই ব্যাপারে দেখি কেন আসছে না। তারাও তো দেখছো যে অনেক দিন ধরে চেষ্টা করছো কিন্তু সন্তান আসছে না।
বা তোমার পরিবারে এমন কেউ থাকতে পারে যার জন্য দেখছো, যার সন্তান আসছে না, বাধা পড়ছে। ওকে, এরকমও আছে দেখতে পাচ্ছি যাদের আগে একটা সন্তান হয়েও ছিল বা এসেছিল, কিন্তু কোনো কারণে থাকেনি। তারা অনেক চেষ্টা করেছে, কিন্তু চেষ্টা বৃথা যাচ্ছে। বছরের পর বছর যাচ্ছে কিন্তু হচ্ছে না, তাই তো? ইয়েস, বছরের পর বছর কেটে যাচ্ছে কিন্তু হচ্ছে না। তো তাদের দেখি চান্স আছে কি না, তাদের দেখি চান্স আছে কি না। আরও কিছু বছর কিন্তু ধৈর্য ধরতে হবে বলছে। বেবি হবে, ডেফিনেটলি হবে। আরও মোটামুটি 2-3 বছর একটু ধৈর্য ধরতে হবে। ইয়েস, বেবি কিন্তু হবে, বেবি আসার সাইন দেখাচ্ছে আমাকে। একসাথে টুইন্সও হতে পারে তাদের, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে আর একটু প্রপারলি ট্রিটমেন্ট দরকার তাদের। অ্যাকচুয়ালি স্ট্রেস নিয়ে ফেলছেন খুব। স্ট্রেস যত নেবেন তত কিন্তু সমস্যা। ঠিক আছে, ডেফিনেটলি হবে বলছে। বেবি সিম্বল এসছে কিন্তু পুরো একদম, একটা বাচ্চা ছোট্ট বসে আছে এরকম। তো বাচ্চা ডেফিনেটলি আসবে, সেটা নিয়ে চিন্তা করার আর কোনো দরকার নেই। আর একটা জিনিস, লোককে হঠাৎ করে বলে দেবেন না প্রেগনেন্সি আসলেই যে এসে গেছে, কারণ মানুষের কুনজর লাগে, কারো সুখ তো কারো সহ্য হয় না আজকের দিনে। তাই লোককে না বলে, যাতে সেটা ভালোভাবে জন্মায়, মানুষটা মানে পৃথিবীতে আসে, সেই ব্যাপারে নজরটা দিন। নিজের প্রোটেকশন অবশ্যই নেবেন, যাতে নজর টজর না লাগে, সেই ব্যাপারটা দেখবেন। আর একটু প্লিজ অন্যের দেওয়া খাবারটা খাওয়া বন্ধ করুন। নিজে যেটা রান্না করছেন বা যেটা একদম ক্লোজ কেউ দিচ্ছে, যে আপনার ভালো চায়, তার খাবারই খাবেন। অযথা অন্যের খাবার দেওয়া খাবার দরকার নেই খাবার, ঠিক আছে? কারণ মানুষ উপকারের থেকে অপকারটা বেশি করে। আচ্ছা, যাদের সন্তানদের পড়াশোনায় মন নেই, সারাদিন অ্যাডিক্টেড ফোনের প্রতি, তাদের সন্তানরা কি ভালো রেজাল্ট করবে সেটা দেখা যাক। আদেও কি শুধু গেমই খেলছে না পড়াটাও করছে, সেটাও হচ্ছে, সেটা দেখি। অযথা তো তাদের পিছনে চিল্লিয়ে লাভ নেই, কারণ অনেকেই আছে গেম খেলার সাথে সাথে পড়াশোনা করে, আবার অনেকেই আছে কোনোটাই করে না, আবার অনেকেই আছে একটা করে আর একটা করে না। তো দেখি যারা গেম খেলছো, বাবা মার কথা না শুনে সারাদিন গেম খেলছো, কি ব্যাপার? তাদের রেজাল্ট কেমন হবে? রেজাল্ট কিন্তু খুব আশানুরূপ দেখছি না। পড়ায় মন দিতে হবে, ঠিক আছে? ফাঁকিবাজি চলছে, টায় পাস করাটা কিন্তু পাস করা হবে না, কারণ কম্পিটিশনের মার্কেট। ভালো একটা মোটামুটি একটা অ্যাভারেজ রেজাল্ট তো তোমায় করতেই হবে। দেখো কম্পিটিশন এখানে এখন তো 80% নাম্বার পেলেও দেখা যায় এখানে ওখানে চান্স পাচ্ছে না, রাইট? তো সেক্ষেত্রে আমি বলবো আর একটু কিন্তু লাগাম কষতে হবে বাচ্চাদের উপরে। বেশি চেঁচামেচি না করে একটু বুঝিয়ে বলুন, তাহলে তারা শুনতে পারে, ঠিক আছে? আর যেটা একদম হাতের বাইরে বেরিয়ে গেছে, তাকে বাগে আনা একটু চাপ আছে। সব বয়সে তো সব হয় না, সবার নিজের একটা ভালো বোঝার ক্ষমতা হয়ে যায় একটা বয়সের পরে। তার উপরে ছেড়ে দিন, তার ভবিষ্যৎ সে নিজে লিখছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি কিছু এভিল সাইন আসছে। তার মানে কি, আমার ভিউয়ার্সরা, একটা ওভারঅল একটা রিডিং দিই, যারা দেখছো অল ওভার তোমাদের লাইফে কিছু কিছু ক্ষেত্রে তোমাদের মাথায় কিন্তু কিছু নেগেটিভিটি আছে, মনের মধ্যে নেগেটিভিটি। যত না লোকে ব্ল্যাক ম্যাজিক করে, তার থেকেও ভয় কিন্তু তোমাদের মনের মধ্যে আছে, যেটার কারণে আরও কিন্তু তোমাদের সাথে খারাপ কিছু হওয়ার চান্সেসটা বেশি হয়ে যায়। আমি দেখতে পাচ্ছি একটা এভিল সাইন আসছে। তো সেই নেগেটিভিটিগুলোকে হাটাও। তোমরা ভাবো না আমার সাথে সবসময় খারাপ হচ্ছে, এই হচ্ছে, এগুলো ভাবা বন্ধ করো। দেখবে ধীরে ধীরে পজিটিভিটি আনো মনের মধ্যে, সব ভালো হবে। ঈশ্বরের উপর ছেড়ে দাও না, সে সব দেখে নেবেন। তোমায় যখন সে পৃথিবীতে এনেছেন, নিশ্চয়ই কিছু ভেবেই এনেছেন, ঠিক আছে? তো তার উপর ছেড়ে দাও, দেখবে সব ভালো হবে। মনটাকে পরিষ্কার করো, একটু রোদে দাঁড়াও, ভিটামিন ডি নাও। ভিটামিন ডি এর অভাবে ডিপ্রেশন আসে কিন্তু, ঠিক আছে? সেই দিকটা খেয়াল রাখো। আচ্ছা, অনেকের দেখতে পাচ্ছি একটু কিছু ব্যাপারে তাড়া আছে, যারা দেখছো কিছু একটা ব্যাপার নিয়ে খুব তাড়াহুড়ো দেখতে পাচ্ছি। আর সেটা যদি আমি বলি কি, আমি দেখছি যে বিশেষত পুরুষ মানুষেরা যারা দেখছেন, এখন আমার মেল ভিউয়ার্সরা যারা দেখছেন, তাদের জন্য
তাদের কোনো একজন মহিলার প্রতি খুব টান আছে, মানে এক একজনের প্রতি আছে। ইয়েস, খুব টান, মানে তাকে ছাড়া সে থাকতে পারছে না, বা তার সাথে কথা না বলে থাকতে পারছে না। ডেফিনেটলি সর্বক্ষণ বসে বসে তাদের কথাই ভেবে যাচ্ছে যে কবে তার সাথে আমার মিলন হবে কত দিনে, আদৌ কি সেই মিলন হবে, সে কি তোমারে পাত্তা দেবে, সেটাও তো দেখতে হবে। বলছে ইমপ্রেশন ফেলে ডেফিনেটলি হবে, আপনার গুড ইমপ্রেশনই তাকে আপনার কাছে আনতে পারে। একদম ছুটে ছুটে আসবে, ডেফিনেটলি। বাহ, এটা খুব সুন্দর সিম্বল হচ্ছে, কিন্তু নিজের থেকেই হচ্ছে। ওকে, তো দেখা যাচ্ছে সামনে অনেকের এঙ্গেজমেন্ট হতে পারে, একটা পার্টি থ্রো করতে পারে বাড়ির দিক থেকে, পার্টি একটা সেলিব্রেশন আছে বাড়িতে, ঠিক আছে। আবার অনেকের দেখতে পাচ্ছি রিসেন্টলি 1-2 দিনের মধ্যে কিন্তু ডেলিভারি হওয়ার ডেট আসছে। হ্যাঁ, সাবধানে থাকো, শরীরের চিন্তা করো, খেয়াল রাখো নিজের। আর আরও দেখতে পাচ্ছি ভ্রমণ আছে, কাছাকাছি কিছু একটা ভ্রমণ, কাছাকাছি বেশি দূরে না হলেও একটা সুন্দর একটা কয়েকদিনের জন্য ছোট্ট একটা ট্রিপ হতে পারে অনেকের, ঠিক আছে। সেখানে ঘুরতে যাওয়া, বেশ এনজয় করা, আমি ব্যাপারটা দেখতে পাচ্ছি। আর 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 যদি বলি, হ্যাঁ, অনেকে কিন্তু গণেশের ভক্ত দেখছি, বিজনেস করেন, রাইট? তো গণেশের ভক্ত মারাত্মকভাবে। তো গণেশ ঠাকুরের কিন্তু ব্লেসিংস অনেকের উপরেই আছে, গণেশের সিম্বলস হয়েছে, জয় গণেশ। তো সবার বিজনেসে কিন্তু উন্নতি হওয়ার চান্স আমি দেখতে পাচ্ছি এবারে। আর একটু ট্রাভেল করার সময় একটু বুঝে করবেন, যেহেতু মার্স আর কেতুর আর কি কনজাকশন হয়েছে, সেপ্টেম্বর অবধি এর এফেক্ট কিন্তু থাকবে। তো একটু মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে তবেই ঘর থেকে বেরোন, খুব ভালো হবে। সেফ ট্রাভেল হোক, সেফ জার্নি হোক, এটাই চাইবো আমি। অল রাইট, বাহ। তো দেখতে পাচ্ছি সামনে অনেকেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছ, মেয়েদের ক্ষেত্রে বলছি, তোমাদের মানে ড্রিম কামস ট্রু, এরম ব্যাপারটা। বিয়ের মুকুট পরে একদম সুন্দর করে সেজে গুজে কিন্তু বিয়ের পিঁড়িতে বসতে চলেছ, তাই তো? বিয়ে ফিক্সড হয়ে গেছে। এই বছরের শেষের দিকে, একদম শীতের দিকে কিন্তু বিয়ে দেখতে পাচ্ছি আমি। বিয়ে খুব ফ্রুটফুল হবে, ফ্যামিলি ভালো দেখছি, হ্যাপি থাকারই চেষ্টা করবে, কারণ হ্যাপিই রাখবে তোমাকে, অযথা ওভার থিঙ্ক করবে না, ঠিক আছে? ওকেই, তো আমি ছেড়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, যদি বলি থার্ড পার্টির ব্যাপারটা, থার্ড পার্টি আজকে কিন্তু রিডিংয়ে আসেনি, কারণ আমি সেই বুঝে রিডিং অতটাও নিইনি, ঠিক আছে। কারণ আমি যেটুকু নিলাম, যেগুলো জিজ্ঞাসা করলাম সেটার উপরেই এসেছে। দেখো, থার্ড পার্টির তুলনায় আমি কি বললাম, তোমরা নেগেটিভ চিন্তা করাটা বন্ধ করো। নেগেটিভিটি চারিপাশে আছে, এখানেও আছে, কিন্তু তুমি যত কম ভাববে কমই হবে। পজিটিভ ভাবো, দেখবে সব ঠিক হয়ে যাবে তোমার সাথে। তোমার জীবনে ভালোভাবে বেঁচে থাকাটা বেশি ইম্পর্টেন্ট, খুশি খুশি বেঁচে থাকাটা বেশি ইম্পর্টেন্ট। কে কী করলো দেখার দরকার নেই, ঠিক আছে। তাহলে চলো, এখানে এখনকার মতো আমি রিডিং স্টপ করলাম, ক্যান্ডেল ওয়াক্স রিডিং করছিলাম, আমি স্টপ করলাম। থ্যাংক ইউ সো মাচ এঞ্জেল ফর কামিং, থ্যাংক ইউ সো মাচ, নাও ইউ ক্যান লিভ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ গণেশজি। ওকে, তাহলে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না, যাতে আরও 5 জন এখান থেকে পজিটিভ রিডিংটা ক্লেম করতে পারে। একদম ইউনিক রিডিং এসছে আজকে, সুন্দর এসছে, একদম ভালো, খুব ভালো এসছে, পজিটিভ। আর বাচ্চারা একটু পড়ায় মন দাও, বাবা মার টেনশনটা একটু কমবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কারণ তোমাদের ভালো থাকার, সুস্থ থাকার শুভকামনার মাধ্যমে আমি ভালো থাকি, আসি, টাটা।